শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে আমি আবারও নতুন মজাদার ছোট ছোট গল্প নিয়ে চলে এসেছি। তো এই গল্পটির নাম হচ্ছে জলপরি ও বল্টু। তো বল্টু ও তার গার্লফ্রেন্ড পুকুর পাড়ে বসে গল্প করছিল। তো হঠাৎই গল্প করতে করতে অসাবধানতাবশত বল্টুর গার্লফ্রেন্ড পুকুরে পড়ে যায়। তো নিজের গার্লফ্রেন্ডকে পুকুরে পড়তে দেখে বল্টু ভীষণ কাঁদতে থাকে। তো বল্টুর কান্না শুনে জলপরি উঠে এসে বল্টুকে জিজ্ঞাসা করলো, হে বালক, তুমি কাঁদছো কেন? বল্টু তখন জলপরিকে বলল, জলপরি, আমার গার্লফ্রেন্ড ওই পুকুরে পড়ে গেছে, তাই আমি কাঁদছি। জলপরি তখন বল্টুকে বলল, ঠিক আছে, তোমাকে অত কাঁদতে হবে না, তুমি কান্না থামো, আমি তোমার গার্লফ্রেন্ডকে জল থেকে তুলে এনে দিচ্ছি। তো এই বলে জলপরি জলে ডুব দিল। তো বেশ কিছুক্ষণ পর জলপরি জল থেকে একটা কালো মেয়েকে তুলে নিয়ে এসে বল্টুকে বলল, এই দেখো, তোমার গার্লফ্রেন্ডকে আমি জল থেকে তুলে এনে দিয়েছি। তো তখন বল্টু জলপরিকে বলল যে, না, এ তুমি কাকে তুলে নিয়ে এসেছো? এ তো আমার গার্লফ্রেন্ড হতে পারে না, আমি একে চিনতে পারছি না, না না, এই আমার গার্লফ্রেন্ড না। তখন জলপরি বল্টুকে বলল, ওরে হারামজাদা, ভালো করে দেখ, এটাই তোর গার্লফ্রেন্ড। আসলে জলে পড়ে গিয়ে তোর গার্লফ্রেন্ডের সমস্ত মেকআপ মুছে গেছে কিনা, তাই তুই তোর গার্লফ্রেন্ডকে চিনতে পারছিস না। এই গল্পটার নাম হচ্ছে বেচারা পল্টু। তো পল্টু তার দোকানের কর্মচারীকে জিজ্ঞাসা করলো যে, দোকানে যে পচা ডিমগুলো ছিল সেইগুলো কে নিয়ে গেছে? তো তখন পল্টুর দোকানের কর্মচারী পল্টুকে বলল, ডিমগুলো ভবেশবাবু নিয়ে গেছে। আচ্ছা, গত বছরের যে পুরনো ময়দার প্যাকেটটা ছিল ওইটাকে নিয়ে গেছে? তখন পল্টুর দোকানের কর্মচারী বলল, ভবেশবাবু নিয়ে গেছে। আর চিনির বস্তার উপরে যে ইঁদুরটা মরে পড়েছিল সেই চিনির বস্তাটা কে নিয়ে গেছে? দোকানের কর্মচারী, সে ভবেশবাবু নিয়ে গেছে। তো এই কথা শুনে পল্টুর তো এবার গা ঘামতে শুরু করেছে, হাত পা পুরো কাঁপছে। তো তখন পল্টুর দোকানের কর্মচারী পল্টুকে জিজ্ঞাসা করলো, হুজুর, আপনার কি হয়েছে? শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আপনার হাত পা কাঁপছে, ঘামছেনও দেখছি, কি হয়েছে বলুন, আমি ডাক্তার ডেকে নিয়ে আনি। পল্টু তখন তার দোকানের কর্মচারীকে বলল, আরে না না, সেই সব কিছু হয়নি, আমার হয়েছে সর্বনাশ। আজ দুপুরে তো ভবেশবাবুর বাড়িতেই আমাদের সপরিবারে নেমন্তন্ন ছিল, খাইছে আমাকে।